ঢাকারা বাধা দিলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম, বাঙালি ছিল বাঙালি। আমি কি বইয়ের নামটা জানতে পারি? মিথিলা। তোমার হাজবেন্ড পছন্দ হয়েছে? হ্যাঁ। পত্রিকাকে কোন রূপসী রাতে এসেছে রাঙা সুতার আসি আমায় পাগল করেছে। বাহার আছে আই ডানে বামে নজর পর লাখের লেখার ভাইরা ভালো আই বনের রাজা টাইগার আছে সুন্দর বনের হরিণ। এই দিন আর সেই দিন ভাই নাই রে তুলনা ওই যে আগের কালা জিনিস দেখলে আইসো সোনার গাড়িতে। আজ আমরা যাচ্ছি সোনারগাঁ জাদুঘরে। সেখানে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলছে। এই মেলা 18 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে মাসব্যাপী। এই মেলা আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই মেলাটি কোথায় অবস্থিত, কিভাবে যেতে হয়, টিকিট মূল্য কত এবং মেলায় কি কি থাকছে তা সহ বিভিন্ন তথ্য পেতে না টেনে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি, কারণ পুরো ভিডিও জুড়েই থাকছে সকল প্রকার তথ্য ও হরেক রকম বিনোদন। সোনারগাঁ জাদুঘর বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জের গাউসিয়া হয়ে মদনপুর আসতে হবে। সেখান থেকে ইজি বাইক বা সিএনজি নিয়ে সোজা জাদুঘরে কেটে আসা যাবে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি, এবং যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম সাজ্জাদ ফ্রম আইটি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই জাদুঘরে মেলা অনুষ্ঠিত হয় খোলা জায়গায় মিউজিক বাজতেছিল, তাই অনেক জায়গায় ভয়েস ওভার দিতে হয়েছে, সেজন্য দুঃখিত। আপনারা আগেই জেনে থাকবেন আমি ইনফরমেটিভ ট্রাভেল অ্যান্ড এন্টারটেনমেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করি। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি এবং যেখানে যেখানে ঘুরতে যাই সেখানকার ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়। আর কথা না বাড়িয়ে চলুন দেখি ভেতরে কি আছে। সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক কষ্টে অনেক ভিড় ঠেলে টিকিট কাউন্টারের সামনে পৌঁছালাম। টিকিট প্রাইস মেন গেটে ঢুকতে 50 টাকা এবং ভেতরে আরেকটা দর্শনীয় স্থান রয়েছে যার নাম বড় সর্দার বাড়ি। সেটার টিকিট প্রাইস 100 টাকা। স্টুডেন্টসদের প্রবেশ ফি 30 টাকা। ভেতরে ঢুকি বাঁ পাশে দেখা যাবে বড় একটা দিঘি, যার পাশে অবস্থিত বড় সর্দার বাড়ি। এই বাড়িটিতে ঢুকতে 100 টাকা টিকিট কাটতে হয়। বাড়িটি বাংলার পুরাকৃতি, সংস্কৃতি, ঐতিহ্যকে ধারণ করে আছে। জাদুঘরের একটি বড় কার পার্কিং রয়েছে, সেটা দেখানোর জন্য কাছে যেতেই দেখতে পেলাম কি নিয়ে যেন খুব চিল্লাচিল্লি হচ্ছে। দূর থেকে তেমন একটা বুঝতে পারিনি। সোনারগাঁও জাদুঘর, যা সোনারগাঁও মিউজিয়াম নামেও পরিচিত। সোনারগাঁও অবস্থিত এটি একসময় বাংলার রাজধানী ছিল এবং এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এই জাদুঘরে প্রদর্শিত হয় বিভিন্ন ধরনের প্রাচীন প্রত্নবস্তু, মূর্তি, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী বস্তু যা বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনকে চিত্রিত করে। এখানে বিভিন্ন যুগের সাংস্কৃতিক অঙ্গন, রাজবংশ এবং শাসকদের প্রভাবের সাক্ষ্য মেলে। সোনারগাঁও জাদুঘর বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ এবং প্রদর্শন করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা দর্শকদের জন্য বাংলা সংস্কৃতির গভীরতম ধারণা প্রদান করে। তার উপরে আজ এখানে মেলা অনুষ্ঠিত হয়, আরো অনেক কিছু দেখা যাবে। ভিউয়ার্স, একটু আগে যে চিল্লাচিল্লি দেখিয়েছিলাম তা এখন রীতিমতো মারামারিতে রূপ নিয়েছে। আমরা কিছু মানুষ আছি কেউ কাউকে ছাড় দিতে রাজি না। খোঁজ নিয়ে জানা গেল খুবই সাধারণ একটি বিষয় নিয়ে এমনটা হয়েছে। আল্লাহ সবাইকে মাফ করুন। একজন চাইনিজ ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল, তাই তাকে ফ্রেমে আটকে নিলাম। জয়নুল আবেদিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, সোনারগাঁও জাদুঘরের সাথে জড়িত ছিলেন। তিনি এই জাদুঘরের প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1975 সালে সোনারগাঁও জাদুঘর প্রতিষ্ঠিত হওয়ার সময় তিনি এর পরিকল্পনা এবং আঙ্গিক তৈরিতে সহায়তা করেছিলেন। জয়নুল আবেদিন বাংলা চিত্রকলার একজন পথিকৃৎ এবং তার শিল্পকর্ম বাংলা শিল্প জগতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি তার চিত্রকর্মের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্বব্যাপী পরিচিত করতে সাহায্য করেছেন এবং সোনারগাঁও জাদুঘরের প্রতিষ্ঠা এই উদ্দেশ্যে ছিল যাতে বাংলার সংস্কৃতি এবং ইতিহাস সংরক্ষিত এবং প্রদর্শিত হতে পারে।
গাইস এখানে শ্যুট করতে করতে একজন ভদ্র মহিলা আমাকে বললেন যে তার একটা সাক্ষাৎকার নিতে, তাই তার সাক্ষাৎকারটাও নিয়ে নিলাম। তো সাক্ষাৎকারটা আপনারা শুনতে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা নারায়ণগঞ্জ আদমজি। আপনি এটা কাছেই থাকেন মনে হয়। এটা নিয়ে কততম বার আসলেন? আমি বেশি না, 4 বার। কে কে আসছেন আজকে? আজকে আমার ভাই জার্মানিতে থাকে, ওর ওয়াইফ, মেয়ে, ভাইস্তা, আরেক বোন। আমার নাম আলী। তুমি কততম বার আসলা? আমি প্রথমবার। কেমন লাগতেছে তোমার কাছে? আমার কাছে ভালো লাগছে। কে কে আসছে তোমরা? আমি একা আসছি আমার কাকাদের সঙ্গে। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। গাইস এখানে খুব উচ্চস্বরে সাউন্ড হচ্ছে, এই জন্য আমরা তেমন কথা বলতে পারতেছি না। তো আমি জাস্ট ভিডিওটা করতেছি, তেমন কথা বলা যাচ্ছে না। এখানে ডিটেলসটা দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। এখানে আসি, এখানে ওই যে 1990 সালের আগে এলো সন্দুক, এই সন্দুকে থাকতেও মানুষ থাকতো, অনেক কিছু দেখলাম। এই দিন আর সেই দিন ভাই নাই রে তুলনা। ওই যে বাংলাদেশের এবং ভারতবর্ষে প্রথম রাজধানী ছিল এই সোনারগাঁয়ে। এর জয়নাল আবেদিন ওনার বাড়ি ছিল কিশোরগঞ্জ। যিনি আর্ট করতো, এসব সব আর্ট ওনার আমলে। সুন্দর কাঠের নৌকা, কোরআন শরীফ পড়া, রিয়াল এক করম আমি নিজেও ব্যবহার করছি। আজকে সেই করম সোনারগাঁয়ে পাইলাম। এখন তো জুতা হয়েছে, আগে করম থাকতো। সেই নৌকা, যে নৌকা দিয়া নৌকার ভিতরে বউ থাকতো, এই যে সই হইল নৌকা, যে নৌকা আমি নিজেও চালাইছি। জয়নাল আবেদিনের আমাদের এই যে টেবিল চেয়ার চালাইছে। ওই যে মূর্তি দেখলি বোঝা যায় এটাও জয়নাল আবেদিনের আমলের গালমারি। দেখা যায় জয়নাল আবেদিনের এই জাদুঘরে সোনারগাঁয়ে আগের কাল্লা জিনিস দেখলে আইসো সোনারগাঁয়ে। হিন্দু মুসলমান নাই, সন্ধ্যা সমুদ্র দিত। তোমরা একটারা বাজাইও না, তারা বাজাইও না, একটারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম। বাঙালি ছিল বাঙালি, যে সময় হিন্দু আর মুসলমান, বৈষ্ণব, খ্রিস্টান সবাই এক ছিল এই দেশ। বাঙালি তো মাটির ভালোবাসতো, বেশি বেশি আয়াত নিয়ে থাকতো। এত সুন্দর ময়ূর পাখি পিতল দে বানাইছে তাই রে, জামাই রে ভাত খাওয়াইতো ভাই কত আদর করে। এত বড় তাল দেখছি না এই বাংলাদেশে। রাউন্ডা যাকে বলে, আর ওই যে কাছে আছে এগুলো ডাল। খুবই লাগতো, যুদ্ধ আরম্ভ করতো তলোয়ার দিয়ে। আর এখন তো গুলি করে চাষ করে জায়গা। আর আগে কিন্তু গুলি না, বাহুতে যে শক্তি আছে সেই জয় করছে, মানুষ মারিয়াছে। আগের দিন বাগে গাইছে কুত্তা উঠে গেছে, আগের দিন এই সংসারে কেমন মেয়ে করছি, কাকে কোন রূপ করছি, বেটে এসেছে আসি আমায় পাগল করেছে। এই পরিস্থিতি স্মার্ট বাংলাদেশ হয়েছে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমরা যার কথা শুনলাম, আশা করছি বাংলাদেশের সবাই তাকে চিনি। একজন গুণী শিল্পী, নাম তার কুদ্দুস বয়াতি। তার অনেক বিখ্যাত বিখ্যাত গান রয়েছে। কুদ্দুস বয়াতি একজন প্রখ্যাত বাউল ও ফোক গায়ক। তিনি মূলত বাউল গান, লোকগীত এবং আধ্যাত্মিক গান পরিবেশন করে থাকেন। তার গানে বাংলার গ্রামীণ জীবনের সরলতা, প্রেম, প্রকৃতি এবং মানবতার বার্তা ফুটে ওঠে। কুদ্দুস বয়াতির গানে লালন শাহ, হাসন রাজা এবং অন্যান্য সুফি সাধকের ভাবধারা স্পষ্টভাবে প্রকাশ পায়। তার গানগুলোতে দার্শনিকতা, আত্মিক চিন্তাধারা এবং মানবিক বোধের এক অনন্য মিশ্রণ দেখা যায়। বিশেষ করে তিনি তার গানগুলোর মাধ্যমে জীবনের গভীর অর্থ ও মানবতার সন্ধান তুলে ধরেন। তার গানগুলো বাংলাদেশের ফোক সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছে এবং আজও শ্রোতাদের হৃদয়ে বিশেষভাবে স্থান করে নিয়েছে।
এটা একটু রাখো তো। ওরে গলা ছাইরা জোর সোহাগে বলে এমন তার সুখে সুখে দুঃখ দুঃখী তার সুখে সুখে ভাগ্য যার রূপ দেখে যায় না ভোলা শাশুর ননদে দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি বিয়ার সাজে কন্যারে সাজাও আমার সালামি লাগবো সালামি আমি নতুন জামাই জান্নাতুল কোথা থেকে আসছো তোমরা? এই সোনারগাঁও এখানে কি হচ্ছে? এখানে এই বিয়ের অনুষ্ঠান এটা কি কোনো প্রতিযোগিতা হচ্ছে? জি না জাস্ট তোমরা নিজে নিজে করছে? জি আমি কি তোমার বয়স নিয়ে কথা বলতে পারি? অবশ্যই আমি কি বইয়ের নামটা জানতে পারি? মিথিলা তোমার হাজবেন্ড পছন্দ হয়েছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি হওয়ার আগে দুজন একত্রে বসতে হয়? জি কাজী কি এখানে? কাজে ওই পাশে তোমাদের দেনমোহর কত টাকা ঠিক হয়েছে? 1 লাখ বইয়ের বয়সটা ঠিক আছে তো? হ্যাঁ কত? 12 হাজবেন্ডের বয়স কত? 14 আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? না মানে সবাই 14 বছর বিয়ে করতে পারবে? সবাই তো আর 14 বছর বিয়ে করতে পারবো না দর্শক এখানে যেটা করতেছে এটা সবাই আসলে মজা করতেছে, এটা জাস্ট ডামি বিয়ে হচ্ছে এখানে। এটা শিল্প মেলাতে বিয়েটা হচ্ছে, এরকম কয়েকটা দল আছে, 1টা 2টো 3টা 4টা 5টা দল আছে এখানে। তো ওই দলটাতে গান হচ্ছে, আর এখানে হাজব্যান্ড ওয়াইফ আছে, হয়তো ওইগুলো তো হাজব্যান্ড পাওয়া যাবে। সাথে থাকুন, দেখতে থাকুন, দেখি কি হয় ওখানে। এখানে পালকিটা কি ব্যবহার হবে? এখানকার বর কোথায়? বর এখন আসে নাই? বর আসতেছে? এটা কার বর? কোন দলের বর আসতেছে? আমি মোহাম্মদ ইয়ামিন আলী। আপনার কোথায় আসছেন? আমি ঝিনাইদহ থেকে আসছি। আপনাদের টিমের নাম কি? বাংলাদেশ লাঠিয়াল বাহিনী ঝিনাইদহ। এখানে কেন আসছেন আপনারা? আমরা গ্রাম বাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করার জন্য আমরা আসছি। আরো কোনো দল আছে এখানে? জি না। আপনারা একাই পারফরমেন্স করবেন? হ্যাঁ জি। আপনারা কি এবারই প্রথম করলেন? জি এইখানে এবারই প্রথম করলাম। থ্যাংক ইউ। সারা বাংলাদেশে আমরা খেলা করে থাকি। দর্শক আপনারা যেমনটা দেখছিলেন, এখানে লাঠিয়াল খেলা, এখানে সবাই লাঠি নিয়ে যাচ্ছে, লাঠি খেলা হবে এখানে। গাইস এখানে লাঠি খেলা হবে একটু পরে, এটা দেখানোর জন্য আপনাদেরকে তাদের সাথে সাথে নিয়ে যাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। একটা হাততালিও দেয় না কেউ? কিরে ভাই, একটা হাততালি দেন সবাই, সবাই সবাই একটা হাততালি দেন।
একদম 150 150 আরো এরকম আছেন আপনি একাই? বাংলাদেশের মধ্যে আমি একাই। এই নারায়ণগঞ্জে বছর বছর এখানে দেখতে পাই। হ্যাঁ, মেলা ছাড়া যায় না। এবার এতে রাখের ভালো ডানে বামে নজর কর লাখের লেখার বাইরা ভালো। এবার এতে রাখের ভালো ডানে বামে নজর কর দার্জিলিঙ্গের পাহাড় আছে। আই পাহাড়ের ঝর্ণায় আছে বনে রাজা টাইগার আছে দেখতে কত পাহাড় আছে। এইবার এতে রাখের ভালো লন্ডন শহর আছে পদ্মা সেতুর সামনে আছে। আই বাংলাদেশের সামনে আছে দেখতে কত পাহাড় আছে। আই ডালান সারি সারি আছে দেখতে কত পাহাড় আছে। গাড়ি ঘোড়া চলতে আছে। এইবার এতে রাখের ভালো আই নবাবেরই বাড়ি আছে হাজারদুয়ারি ঘর আছে। আই মমতাজের তাজমহল সামনে আছে দেখতে কত পাহাড় আছে। আই ডানে বামে নজর কর লাখের লেখার বাইরে ভালো আরো কিছু রইয়া গেছে। এইবারেতে রাখের ভালো আমেরিকা শহর আছে। আই 100 তালা বাড়ি আছে। আলাদে মেরে যুদ্ধ আছে। এইবারেতে রাখের ভালো কলকাতা শহর আছে। আই বড় লাঠের বাড়ি আছে। হাইকোর্টের কাছারি আছে দেখতে কত পাহাড় আছে। আই ডানে বামে নজর কর লাখের লেখার বাইরা ভালো। আই বনে রাজা টাইগার আছে শোনা গেল ফাঁকা ময়দান পড়া গেল। ওয়াও, অনেক সুন্দর হয়েছে আপনার ইয়াটা। আমি প্রথম শুনলাম, আমি এর আগে শুনি নাই। আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম জলিল। আপনি কোথা থেকে আসছেন, মানে আপনার বাসাটা কোথায়? আমার বাড়ি রাজশাহী। আপনি কি বাংলাদেশের সব জায়গায় যেখানে যেখানে মেলা হয় ওখানে হয়ে যায়? যে কোনো জায়গাত মেলা হলে সে মেলা ডাকলে যায়, না ডাকলে যায় না। আপনার কি মনে হয় বাংলাদেশে আরো আছে না আপনি একাই চালাচ্ছেন? গোটা বাংলাদেশের মধ্যে এখন বর্তমান আমি একাই দেখাই। ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যেতেছে, এটার আর দরকারও নাই। আমার মনে হচ্ছে আপনি কথাগুলো খুব দুঃখের সহিত বলতেছেন। আপনার মনে হয় ভিতরে কোনো চাপা আক্ষেপ থেকে বলতেন। আপনার যদি কোনো কষ্টের কথা থাকে বলতে পারেন। না না, কিচ্ছু নাই। হ্যাঁ, মাত্র 20 টাকা দিয়ে এখানে চোখ লাগালে দেখা যাবে এখানে সেই আজা বাদশার বাড়ি দেখা, দার্জিলিং এর পাহাড় বাঘ ভালুক দেখা। হ্যাঁ, মজার করে দেখা যাবে মুনিরা। দেখা যাবে না ইটান টাকা ফেরত আছে দেখতে না পারলে। 20 টাকায় কতক্ষণ দেখানো? 4-5 মিনিট। বায়োস্কোপ সহ বাংলাদেশে আরও এমন যত বিষয় আছে যা দিন দিন হারিয়ে যাচ্ছে তা রক্ষা করার জন্য আমাদের সকলেরই চেষ্টা করা উচিত। পিঠাগুলো সব হ্যান্ডমেড, আপনি নিজেরাই তৈরি করেন? এইটা কি কি বাদাম এটা?
আপনারা আগে জেনে থাকবেন আমার পায়ে প্রবলেমের জন্য হয়তো পুরোটা দেখাতে পারিনি, কিছু বাদ পড়তেও পারে, সেজন্য দুঃখিত। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যাচ্ছে, তাই এবার যাবার পালা। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়। আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তীতে কোন জায়গা সম্পর্কে জানতে চান তা কমেন্টসে জানাবেন, কোনো ভুল হলে সেটাও জানাবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করার রিকোয়েস্ট করছি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।